বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ঝটপট করে যদি ভাবছেন যে কি বানিয়ে দেব, তাহলে কিন্তু এই রেসিপিটা তার জন্য একদম পারফেক্ট। বানানো খুব সহজ আর সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপি আমি বানিয়েছি। এর জন্য আমি নিয়েছি 1 কাপ মতো আটা, আপনি ময়দা দিয়েও ব্যবহার করতে পারেন। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম কুচনো লঙ্কা, আর দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটাকেও কুচিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। বানানো কিন্তু খুবই সহজ, আর ঘরের সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপি তৈরি হয়, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যাবে। তো স্কুলে যাওয়ার সময় ভাবছেন যে বাচ্চাদেরকে কি দেবেন টিফিনে, তাহলে কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে দিতে পারবেন। মনে হলো আরেকটু জল দেওয়ার দরকার আছে, আমি আরেকটু জল মিশিয়ে দিলাম। ঠিক এইভাবে হুইস্কার দিয়ে ফেটিয়ে নিতে হবে। অন্যদিকে আমি একটু রিফাইন অয়েলের মধ্যে গোটা জিরে দিয়েছি, দিয়ে দিলাম কালো তিল আর কুচনো কারি পাতা। কারি পাতাটাকে খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে যদি একটু ফোড়ন দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয়ে যাবে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। বানানো খুব সহজ, কেন কি এটা কোনো রকম বেলা মাখা ছাড়াই তৈরি। আপনাদের বানাতেও ভালো লাগবে। এই ব্যাটারটা আপনি তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারবেন। যখন খুশি আপনি বাচ্চাকে বানিয়ে দিন, টিফিনে দিন, স্কুলের জন্য দিন। বানানো খুব সহজ। অন্যদিকে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এখন এইভাবে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। আর নিয়েছি একটা বড় সাইজের গাজর, গাজরটাকেও ছিলে রেখেছি। আলুটাকে গ্রেট করার পরে সেটা যদি একটু জল দিয়ে ধুয়ে নিতে পারেন তাহলে তার স্টার্চগুলো বেরিয়ে যাবে, আলুগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে যাবে। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিলাম রিফাইন অয়েল, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো এইভাবে দিয়েছি। এটাতে পেঁয়াজ কুচো একটু বেশি করে দিলে এর টেস্ট কিন্তু খুব ভালো লাগে। এবার দিয়ে দেব আমি গ্রেট করা আলু। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব এর মধ্যে গ্রেট করা গাজর। যেহেতু এগুলো গ্রেট করা আছে যার জন্য খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বাচ্চা রেডি হতে হতে কিন্তু আপনার এই টিফিন তৈরি হয়ে যাবে। তা আপনারা এইভাবে একবার বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, তাদের ভীষণ পছন্দ হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু এটা পুরো মিডিয়াম ফ্লেম দিয়ে কিন্তু আমি তৈরি করছি। এর মধ্যে একটু আমি চাট মশলা দিয়েছি, আপনার যদি মনে হয় ম্যাগি মশলাও আপনি ব্যবহার করতে পারেন। আর যদি কোনো মশলা ইউজ করার যদি না ভাবেন তাহলে সেটাও স্কিপ করতে পারেন। এখন এটার সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিলাম। এটাকে এবার আমি একটা প্লেটে তুলে রাখবো। এটা দেখতেও খুব ভালো হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। বাচ্চাদের যদি একবার স্কুলের জন্য বানিয়ে দিয়েছেন তারা কিন্তু খুব পছন্দ করবে এবং আপনাকে বারবার বানানোর জন্য অনুরোধ করবে। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, জাস্ট অল্প একটু তেল দিয়ে মানে রিফাইন দিয়েছি, দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিলাম, দিয়ে এইভাবে 1 ডাব্বু হাতা মতো দিয়ে তাকে এইভাবে ছড়িয়ে দেব। খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। এটা পুরো এখন লো ফ্লেমেই কিন্তু দেওয়া আছে। দেখুন ওপরটা কিভাবে ড্রাই হয়ে এসছে। এবার আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে দেব, তাহলে নিচের দিকটাও ভালো করে কুক হয়ে যাবে। মাখা বেলা ছাড়াই কিন্তু এই রেসিপি, সকালবেলা মাখা বেলা এই সমস্ত করতে নানা রকম ঝামেলা থাকে, আর যা গরম পড়েছে তাতে মনে হয় এরকম ধরনের একটা রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে খুব সহজেই আপনি বানিয়ে দিতে পারবেন। এবার আলু গাজরের যে আমি পুরটা তৈরি করেছিলাম, এখন এটা মাঝখানে এইভাবে দিয়ে দেব, আর চারপাশটাতে একটু সেই ব্যাটারটাই একটুখানি দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলে
জিনিসটা খুলে যাবে না, এভাবে আটকে থাকবে। দেখতেও কিন্তু ভীষণই ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। তা আপনারা একবার এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন তারা পুরো টিফিন খালি করে আসবে। ভীষণই একটা মজাদার রেসিপি। দেখুন, এটাকে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। আরেকটা করে দেখাচ্ছি। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। একটু অয়েল ব্রাশ করে দিলাম ওপর থেকে, দিয়ে আবার এটাকে নিচের দিকটাও একটু কুক করে নিয়ে আমি কয়েকটা এইভাবে বানিয়ে নেব। বাচ্চাকে আপনি যদি দিতে পারেন, কিংবা সকাল সন্ধ্যে টিফিনের জন্য যদি আপনি বানিয়ে বাচ্চা কিংবা নিজেও যদি খেতে পারেন, তাহলেও কিন্তু তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলুন আজ এই পর্যন্ত, ধন্যবাদ।